গান আবার কিসের সিসি ঘটনা ঘটা আবার সিসি আসতেছে সোফার দাঁত খুলে ফেলাবো আবার সিসি কিসের বেটারা ঘটনা ঘটাই শুনে যাওয়া লাগবে আজকে এত কর না কে ঘটনা ঘটা ওর উচিত কথা শুনবে না এখন যদি চলে যান লুঙ্গি টেনে ধরবে হোক তারপরে মেয়ের বাড়ি আপনার বক্স বাজতেছে এলাকার মেয়েরা ড্যান্স দেয় কি কোন ড্যান্স দেয় কিনা ছোট ছোট 12 বছর 15 বছরের মেয়েরা ড্যান্স পারে রাত 10টা পর্যন্ত এলাকার ছেলে মেয়েরা ড্যান্স দেয় ড্যান্স দিয়ে তার গার্জিয়ান এসে নিয়ে যায় যে তোরা যে ড্যান্স দিতেছিস যার বিয়ে হইলা চুকা তোরা যা ওদের নিয়ে যায় তখন ওই মেয়েরা বাদ যায় তখন মেয়ে শুনতে যে যার বিয়ে হইলা চুকবো তখন কয় টাকা দিয়ে আমি আপনার বক্স ভাড়া করে নিয়ে এসে আমি নাচবো তখন যে মেয়ের বিয়ে হবে ওই মেয়ে 10টা থেকে 12টা পর্যন্ত নাচে ও নাচতেছে যে আজ বাদে কালে আমার বিয়ে হবে আনন্দের নাইসে খবিস করে বেড়াইতেছে তুমি তো এখনই যে গালাত পা ব্যথা করতেছো বাসর করে কি করবে কথা শোনেন আচ্ছা ও নাচতেছে আজ বাদে কাল বিয়ে হবে আমার কথা কি বোঝেন একটা মেয়ে 6 মাস ধরে বিয়ে হয়েছে 8 মাসে গর্ভবতী এলাকার সব মানুষ বিচার করছে এই মেম্বার চেয়ারম্যান এরপরে মাতবারা বিচার করিয়ে তারা বিচার করিয়ে ঘোষণা দিয়েছে 6 মাস ধরে যদি বিয়ে হয় 8 মাসে যদি গর্ভবতী হয় সারা আপনারা ওই নাজাইজ সন্তান বলে ঘোষণা করছে ভাই আলী রে এই মেয়েটা আমার কাছে এসে বলতে হুজুর আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে 8 মাসে গর্ভবতী আল্লাহর কসম করে বললাম আমি কোনোদিন অন্য পুরুষের সাথে আমি খারাপ কাজ করি নাই হুজুর এটা হলো আমার বৈধ সন্তান চিল্লাকান আল্লাহু আকবার হযরত ওমর বলতেছে ভাই আলী 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে 8 মাসে গর্ভবতী এলাকার সব মানুষ ঘোষণা দিছে 6 মাস ধরে যদি বিয়ে হয় 8 মাসে যদি গর্ভবতী হয় এটা অবৈধ সন্তান আমি তোমার কাছে আসছি আমি তো নিজ বিচার করতে পারতেছি না তবে তুমি কি পারবে 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি গর্ভবতী হয় এই বাচ্চাটা বৈধ হবে না অবৈধ হবে হযরত আলী বললেন মেয়েটা যদি সতী থাকে আমি বৈধ বলে ঘোষণা করবো সুবহানাল্লাহ বললো কি দিয়ে কয় আমি কোরআন হাদিস দিয়েই বৈধ প্রমাণ করবো সুবহানাল্লাহ হযরত ওমর সুস্থি নিচ্ছে ছেড়ে দিল আল্লাহ তাহলে হযরত আলীর দ্বারায় আমি এই মেয়েটাকে ন্যায় বিচার দিতে পারবো সুবহানাল্লাহ হযরত আলী খবর পাঠালেন আপনারা চিন্তা করেন না আপনারা সবাই রেডি হন সকলে বিচারে আসেন আমি হযরত আলীকে নিয়ে আসতেছি 6 মাস ধরে বিয়ে হয়েছে 8 মাসে গর্ভবতী এর নিজ বিচার আমি করিয়ে দেবো ইনশাআল্লাহ এবার মেয়েটা চলে গেল যে হযরত ওমর আমার বিচার করে দিবে এই ওয়াজটাকে আপনারা শুনবেন আর একটা ওয়াজ করবো একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে বড় মেয়ে ছোট জামের ঘরে কথা কি বুঝতেছেন 2 দিন 2 রাত হয়ে গেছে 2 দিন 2 রাত পরে মেয়ের বাবা মেয়ের বাড়ি যা দেখে ছোট মেয়ে বড় জামের বাড়ি ঘরে বড় মেয়ে ছোট জামের ঘরে 2 রাত 2 দিন হয়ে গেছে বাসর ঘর হয়ে গেছে এখন লোকটা হাউমাউ করে কাঁদতেছে এলাকার হাফেজ কারি মাওলানা মুফতির কাছে যা বলতেছে আপনার 2 দিন ধরে মেয়ের বিয়ে হয়েছে আপনার ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে বড় মেয়ে ছোট জামের ঘরে হুজুর সাড়ে সর্বনাশ হয়ে গেছে কি করা যায় এক আলেম বলে হিলিয়ে দেওয়া লাগবে আরেকজন কয় বিয়ে হয় নাই আরেকজন কয় আবার বিয়ে দেওয়া লাগবে এক একজন এক এক রকমের ফতুয়া লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা হুজুর একই দিনে 2টা মেয়ের বিয়ে হয়েছে আপনার ভুল ক্রমে ছোট মেয়ে বড় জামের ঘরে বড় মেয়ে ছোট জামের ঘরে চলে গেছে হুজুর বাসর ঘর হয়ে গেছে 2 রাত 2 দিন হয়ে গেছে কথা কি আমার বুঝতেছেন নাকি হুজুর এখন আমি কি করব আল্লাহর ওলি বলল কোনো চিন্তা করো না সুন্দর মাসালা আছে যেরকম সুবহানাল্লাহ এই ওয়াজটাই করব আপনারা কি শুনবেন নারে তাকবীর আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাবা এই পৃথিবীর ভিতরে 3 জন মানুষ ছিল বাদান সবচাইতে কুশ্রী কালো মানুষ 1 নাম্বার হলো হযরত বেলাল আর 2 নাম্বার হযরত লোকমান যেই লোকমানের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বাদান চিরঞ্জিত করে দিয়েছে সূরা লোকমান কোরআনের মধ্যে সূরা লোকমান আছে না না এই লোকমান এমন জ্ঞানী ছিলেন এই লোকমান যখন রাস্তা দিয়ে বাদান যদি হাইটে যাইতেন একটা গাছ বাদানো জবান খুলে খুলে বলতো
ও আল্লাহর বান্দা লোকমান, আমি গাছ, আমারে কেউ যদি শোধন করিয়া খায়, আমারে যদি কেউ শোধন করিয়া খায়, তাহলে তার পুরাতন আমার সমাধান ভালো হয়ে যাবে। হযরত লোকমান এইটা বাদান নোট করলেন, করিয়া আরো দূরে বাদান আগা গেল। একটা গাছ বলতেছে, ও লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে যদি বাড়িতে পুঁতে রাখে, আমাকে যদি বুনে রাখে, আমি গাছ ওই বাড়িতে যতদিন পর্যন্ত থাকবো, স্বামী স্ত্রীর ভিতরে আপনার ভালোবাসা থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে বাদান আপনার মোহাব্বত থাকবে না। ওই লোকটা বাদান আপনার মারা যাবে, তার ছেলে বাদান ছেলে বিয়ে করবে, তার পুত্রবধূ হবে, তাদের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত থাকবে না, তারাও মারা যাবে। অর্থাৎ ওই গাছ যতদিন পর্যন্ত থাকবে ততদিনই স্বামী স্ত্রীর ভিতরে বাদান ভালো সম্পর্ক থাকবে না। আমার কথা কি বুঝতেছেন? কারণ স্বামী স্ত্রী মোহাব্বত জান্নাতি মোহাব্বত, সুবহানাল্লাহ কোন। এখন আপনি যদি তারা শহরে গেছেন, তারা শহর থেকে গভীর রাত গভীর রজনীতে আসিয়া আপনি যদি আপনার বিবির ঘরে দরজায় যদি এইরকম করে নক করেন, ও সালমার মা, কোনো খবর নাই, ও সালমার মা, কোনো খবর নাই, ও সালমার মা, উত্তরে কি আছে না না? কারণ ওই গাছ যতদিন ওই বাড়ি থাকবে স্বামী স্ত্রী মোহাব্বত থাকবে। সেই আমি আসার সময় দেখলাম আপনাদের এলাকায় ওই গাছ অনেক বাড়িতে আমি দেখলাম, যেই বাড়িতে ওই গাছগুলি আছে স্বামী স্ত্রী কোনোদিনও মোহাব্বত থাকতে পারে। লোকমান আলাইহিস সালাম নোট করলেন, সেই গাছের কথা কি বলবো? ওই গাছ যে বাড়িতে আছে সেই বাড়িতে গাছটা কেটে ফেলবেন। হযরত আগেই গাবো, এত তাড়াতাড়ি ওয়াজটাকে করিলে দাঁড়া। ওই লোকমান আলাইহিস সালাম আবার কিছু দূর আগা গেলেন, যাইয়া আর একটা গাছের কাছে গেলেন। গাছটা তখন জবান খুলে বলতেছে, আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, এই গাছ আমি যে জায়গা থাকবো, আমি গাছ আমার নিজ দিয়ে যদি স্বামী স্ত্রী যদি হাত ধরাধরি করে চলে যায়, আমার গাছের ছায়ার নিজ দিয়ে কেউ যদি বসে থাকে অথবা হাত ধরাধরি করে যদি চলে যায়, 2 দিন আগে আর 2 দিন পরে অথবা 40 অথবা 41 দিনের মধ্যে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। কি এত তালাক কে? লোকমান আলাইহিস সালাম নোট করলেন, বলবো কি? ওই লোকমান একদিন রাস্তা দিয়ে যাইতে যাইতে একটা গাছ জবান খুলে বলতেছো, আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে যদি কেউ শোধন করিয়া সুরমা বানাইয়া চোখে যদি ব্যবহার করে, তাহলে চোখে যদি ব্যবহার করে দূরবীন লাগবে না। মাটির নিচে কোন জায়গা বাদান স্বর্ণ আছে, কোন জায়গা স্বর্ণের খনি আছে, কোন জায়গা হীরার খনি আছে, কোন জায়গা তেলের খনি আছে, কোন জায়গা ডিজেলের খনি আছে, কোন জায়গা পেট্রোলের খনি আছে, আপনার দূরবীন ছাড়া যন্ত্রপাতি ছাড়া অনায়াসে বাদান দেখে ফেলবে। হযরত লোকমান আলাইহিস সালাম ওই গাছটা বাদান হাতে নিয়ে বাড়িতে যাইয়া শোধন করিয়া বাদান সুরমা বানাইলেন। সুরমা বানাইয়া মনে মনে চিন্তা করলেন, আমি কার চোখে ব্যবহার করব। তখন হযরত লোকমান আলাইহিস সালাম যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা ছেলের মাও নাই বাবাও নাই, এক বাড়িতে বাদান লালিত পালিত হচ্ছে। ওই ছেলেটা বাদান আপনার পাশের থেকে 6 বছর বয়স। ওই ছেলেটাকে ডাক দিল, বাবা একটু আমার কাছে আসো। কাছে যখন আসলেন পরীক্ষা করবার জন্য সুরমা, যখন ওই সুরমাটা হাতের তালে নিয়ে এইরকম করে 2 চোখে যখন বাদান আপনার এরকম করে ভরা দেওয়ার সাথে সাথে ছেলেটা বাদান চিৎকার মারিয়া জমিনের মধ্যে বাদান পড়ে গেলেন। আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলো, আল্লাহ, কার সন্তানকে আমি মেরে ফেললাম অল্প সময়ের মধ্যে। এবার লোকমান আলাইহিস সালাম বাদান আড়াল হলেন। কিছুক্ষণ পর ওই ছেলেটার বাদান আপনার ওই ছেলেটার জ্ঞান যখন ফিরে আসলেন, ওই ছেলেটা চক্ষু বন্ধ করে দেখে, চোখ দিয়ে মাটির দিকে তাকিয়ে দেখে অমুক জায়গা হীরার আপনার খনি আছে, অমুক জায়গা স্বর্ণের খনি আছে, অমুক জায়গা তেলের খনি আছে, অমুক জায়গা পেট্রোলের খনি রয়েছে। ওই মানুষটা পৃথিবীর বুকে বাদান 2 নাম্বার ধনী, তার নাম হলো বাদান সাদ্দাম। বাদশাহ জরকান বাদশাহ। ওই সাদ্দাম বলেছিল যে আমি আল্লাহর জান্নাতে যাব না, পৃথিবীর মধ্যে 2 নাম্বার ধনী, কারণ ওর কোনো দূরবীন লাগতো না।
আপনার মেশিন লাগতো না, খালি মাটির দিকে এরকম করে চাইতো কোন জায়গা তেলের খনি আছে, কোন জায়গা স্বর্ণের খনি আছে, কোন জায়গা হীরার খনি আছে। এই জন্যই বাদশা সাদ্দাত বলেছিল, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত তৈরি করব। নাউজুবিল্লাহ, একটু জোরে পড়। এই ওয়াজটা করবো, এই ওয়াজটা কি শুনবেন? এই সাদ্দাত কি করলেন, যখন আল্লাহ জান্নাতে যাবে না বিদায় তিনি নিজ হাতে জান্নাত তৈরি করলেন। কথা কি বুঝতেছেন? জান্নাত তৈরি করবার পরে এলাকার মধ্যে সুন্দর সুন্দর মেয়েদেরকে ধরে নিয়ে এসে জান্নাতের হুর বানালেন। কারণ জান্নাতের মধ্যে যখন একটা পুরুষ যাবে 70টা করে হুর দিবে। কয়টা করে? 70টা করে হুর দিবে। ওই আপনার দেশের মধ্যে সুন্দর সুন্দর মেয়েদেরকে ভিতরে বাজান ঢুকাইয়া সাদ্দাম যখন জান্নাত তৈরি করলেন, করিয়া যখন জান্নাত উদ্বোধন করবে, ফিতে কাটবে, তখন বাদশাহ সাদ্দাত যখন ফিতে কাটবে যাবে, তখন এমন সময় আপনার আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলল, যাও সাদ্দাম যেন জান্নাতের মধ্যে প্রবেশ না করতে পারে। সাথে সাথে রুহুটা কবজ করে নিয়ে এলো। এবার যখন কবজ করে নিয়ে আসবে, যখন বাদশাহ সাদ্দাত আপনার ওই ঘোড়া নিয়ে যখন ফিতে কাটবে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এমন সময় একটা আপনার আজরাইল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে এসে বলতেছে, আসসালামু আলাইকুম। বাদশাহ সাদ্দাত বলে, তুই কে? আমি একজন মুসাফির। কি জন্য আসছিস তুই জানিস? আমি আমার জান্নাত ফিতে কেটে উদ্বোধন করে জান্নাতে প্রবেশ করব। বেটা, তোর সাহস তো কম নয়, আমার পথ আটকাছিস বাপ। এবার ওই ফকির বলতেছে, এত মাস্টারি করে না, ছায়া দেখ, আমি মালাকাল মউত আজরাইল তো রুহু কবজ করার জন্য আসছি। যেরকম সুবহানাল্লাহ। সাদ্দাত তখন বলতেছে, তুমি আমার রুহু কবজ করবে। আমি মৃত্যুর 4টে রাস্তায় বন্ধ করছি। মানুষের মৃত্যু হয় দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থা, ঘুমন্ত অবস্থায়। এই 4 অবস্থা মানুষের রুহু কবজ করে আল্লাহ। 4টে রাস্তায় আমি বন্ধ করছি। কিভাবে? ওই সময় ছিলেন নবী, ছিলেন হুদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জোরে কর। হযরত, এই ঘটনা বলতে একটু দেরি হবে, শুনবেন তো ইনশাআল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাম বাদশাহ সাদ্দাতের কাছে যা বললেন, বাদশাহ সাদ্দাত, মানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। যেই আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, আমারে সৃষ্টি করেছে, আল্লাহর জান্নাতে যদি যেতে চাও তাহলে তুমি মানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। বাদশাহ সাদ্দাত বলল, তোমার আল্লাহর উপরে আমি ঈমান আনতে পারি যদি বলতে পারো, তোমার আল্লাহ যদি ওয়াদা দেয় 4 অবস্থায় যদি আমার মৃত্যু না দেয়। হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে বলতেছে, আল্লাহ, বাদশাহ সাদ্দাত বলতেছে 4 অবস্থায় তুমি তারে মৃত্যু দিবে না। আল্লাহ এই ওয়াদা যদি দাও, বাদশাহ সাদ্দাত তোমার উপরে ঈমান মানবে, আমি নবী, আমাকে নবী বলে মানবে। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, ওয়াদা দিলাম আমি আল্লাহ, ওয়াদাটা পুরো করব। এবার হযরত হুদ আলাইহিস সালাম বলল, আমার আল্লাহ ওয়াদা দিল তোমাকে 4 অবস্থায় মৃত্যু দিবে না। বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, ঘুমানো অবস্থায়, শোয়া অবস্থায়, 4 অবস্থায় মৃত্যু দিবে না। যখন আল্লাহ ওয়াদা দিছে, এবার বাদশাহ সাদ্দাত বললে, তোমার আল্লাহর উপরে আমি ঈমান আনবো না। বলল যে তোমার আল্লাহ তো আমার মতো না, ওয়াদা দিয়ে ওয়াদা তুলে নেয় না। আল্লাহ যা ওয়াদা দেয় সেই ওয়াদাটা পূরণ করে কে? আল্লাহই পুরো করে। সুবহানাল্লাহ, একটু করে কর। তে 4 অবস্থায় আমার মৃত্যু হবে না, রাস্তা তো আমি বন্ধ করছি। তার মালাকাল মউত আজরাইল বলতেছে, 4 অবস্থায় তুমি রাস্তা বন্ধ করছো, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, ঘুমন্ত অবস্থায়। আল্লাহ তো এই কথা বলে নাই যে তুই পা তুলবি তোর মৃত্যুবরণ করবো। এ কথা তো বলে না, কয় না, তুই পা তুলবি ওই তোর রুহু কবজ করে নিয়ে যাবো। বাদশাহ সাদ্দাত দাঁড়া আছে, কতক্ষণ দাঁড়া থাকবি? তোর রুহু কবজ করবো। পা তোলানোর মালিক কে? যেরকম আল্লাহ কয়, আমার জমিনে পাও রাখবি, পাও তোল। যেই পাও তুলছে অমনি তার রুহুটা কবজ করে ফেলছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার এই লোকমান আলাইহিস সালাম, আল্লাহর বান্দা লোকমান হাকিম, আপনার বকটি রাখালি করছে, বাদান বকটি রাখালি করছে। একদিন তার মালিক যায়া বলে, লোকমান
শুনেছি তুমি হলো খুব জ্ঞানী মানুষ, একটা বকটি নিয়ে আসো, একটা বকটি তুমি জবাই করো, জবাই করিয়ে আমাকে 2 টুকরো গোস্ত দিবে। 1 টুকরো গোস্ত হলো সেই গোস্তটা, 2 টুকরো গোস্ত দিবে, যেই 2 টুকরো গোস্ত হলো উৎকৃষ্ট মানে 2 টুকরো গোস্ত দিবে, আর পরবর্তী গোস্ত গুনি তোমরা বাগাবাগি করে খাইবে। এরপরে বকটি জবাই করিয়ে 2 টুকরো বদন গোস্ত দিল, বদন উৎকৃষ্ট 2 টুকরো গোস্ত নিয়ে মালিকের কাছে প্যাকেট করে দিল। 1 টুকরো গোস্ত হলো কলিজা, আর 1 টুকরো গোস্ত হলো বাদান জিভে। সব চাইতে উৎকৃষ্ট মানের 2 টুকরো গোস্ত হলো, একটা হলো কলিজা আর একটা হলো কি, যেরকম কি জিভে। জিকির করো লা ইলাহা আলা ইলাহা। এবারে শোনেন, আর 15টা মিনিটকে কষ্ট করা যাবে। আমার সাথে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার মতো মন মানসিকতা কি আছে? আমি তাকবীর দেব, একটা হাত তুলে দেখান তো যে কারা কারা আমার সাথে আখিরি মোনাজাত দিয়ে যেতে চান। নারে তাকবীর, হাত টান টান করেন, টান টান করেন। আপনার রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? হাত নামান। আর আমি আপনাদের 15 থেকে 20 মিনিট কষ্ট দেবো, এরপরে মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। 12টা বাজতে আর কয় মিনিট লাগবে? হ্যাঁ, 6 মিনিট। আর আমি 15 মিনিট, 12টা পরেই মোনাজাত করবো, কারণ 12টার পরে প্রত্যেকটা মানুষের মোনাজাত কবুল করে কে? আল্লাহ। আর ওই আলোচনা করেই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম, 2 টুকরো গোস্ত। কয় টুকরো? কথাটা শুনে নেন। 2 টুকরো গোস্ত, উৎকৃষ্ট মানের 2 টুকরো গোস্ত এনে দিবে। তিনি জবাই করে এনে দিলেন, 1 টুকরো হলো কলিজা আর 1 টুকরো হলো জিহ্বা। কিছুদিন পরে ওই মালিক বলতেছে, হে লোকমান, আমি জানি তুমি জ্ঞানী, আরো 2 টুকরো গোস্ত আমারে দাও। যে 2 টুকরো সবচাইতে নিকৃষ্ট, একটা বকরি জবাই করি, এই বকরির ভিতরে যেই 2 টুকরো গোস্ত হলো নিকৃষ্ট, সেই 2 টুকরো গোস্ত দিবে। হযরত লোকমান বকরিটা বাদানো জবাই করলেন, করিয়ে বাদান 2 টুকরো বাদান গোস্ত দিয়ে আসলেন প্যাকেট করিয়ে। মালিক খুলে দেখে 2 টুকরো গোস্তর মধ্যে বাদান 1 টুকরো আছে বাদান জিহ্বা, আর 1 টুকরো হলো বাদান আপনার কলিজা। হযরত লোকমান আলাইহিস সালাম যখন দিয়ে আসলেন, এবার মালিকটা মনে মনে চিন্তা করলেন, উৎকৃষ্ট মানে 2 টুকরো গোস্ত চাইছি, 1 টুকরো গোস্ত দিছে, প্রথমবারে উৎকৃষ্ট মানের গোস্ত দিছে, সেটা হলো জিহ্বা আর কলিজা। নিকৃষ্ট জিনিসও দিছে বাদান জিহ্বা আর কলিজা। এবার মালিক যায় বলে, রে লোকমান, আমি উৎকৃষ্ট 2 টুকরো গোস্ত পাইছি, জিহ্বা আর কলিজা দিছ, আর নিকৃষ্ট গোস্ত চাইছি, সেটাও দিছে জিহ্বা আর কলিজা। এবার হযরত লোকমান আলাইহিস সালাম বলে, হুজুর, সব চাইতে এই মানুষের এই জিহ্বা আর কলিজা যদি ঠিক থাকে, দুনিয়ার সব কিছু ঠিক। চিল্লাকান আল্লাহু আকবার। যদি কলিজা যদি ঠিক থাকে আর জিহ্বা যদি ঠিক থাকে, ওই লোকটাই জান্নাতি হবে। আর জিহ্বা যদি খারাপ থাকে, কলিজা যদি খারাপ থাকে, ওই লোকটা আল্লাহর জান্নাতে যেতে পারবে। আমার কথাটি বুঝতেছে? এই জন্যই ভালো রাখতে হবে কি জিহ্বাটা। এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জিহ্বা দিয়ে হারাম জিনিস খাওয়া যাবে না। একটা কথা শোনেন, কথা বলে এরপরে আমি আসল ওয়াজের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটা যুবক ছেলে যুবক মেয়ে যদি জিনা ব্যভিচারী করে, যদি ধরা পড়ে, আপনার 80টা বেতের আঘাত করে গ্রাম থেকে বাড়ি করে দিতে হয়। এটা হলো শরীয়তের বিধান। আর বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে যদি জিনা করে ধরা পড়ে, তাকে কোমর পর্যন্ত গাড়িয়া পাথর মেরে সাংসার করে দেওয়া, এটা হলো শরীয়তের বিধান। কার বিধান? আল্লাহর বিধান। জোরকান কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু আল্লাহ এখানে বললো, কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, তারপরে ইবাদত করো। ইবাদত কবুল করবে কে? আল্লাহ। একজন ব্যক্তি যদি চায় না পরিমাণ যদি সুদের টাকা খায়, আপন মায়ের সাথে 33 বার করে জিনার গুনাহ হয়। জোরকান নাউযুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে, 1 টাকা পরিমাণ কেউ যদি সুদের টাকা খায়,
40 বার জিনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। তাহলে আপনারা প্রশ্নের উত্তর দেন, যদি একটা যুবতী যদি জিনা করে ধরা পড়ে তাকে 80টা বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দিতে হয়, একটা আপনার বিবাহিত ছেলে বিবাহিত মেয়ে যদি জিনা ব্যবসা করে যদি ধরা পড়ে তাকে পাথর মেরে সাঙ্গসার করে দেয়, এটা হলো আল্লাহর বিধান। যেই লোকটা দিনের মধ্যে 33 বার করে চারিয়ে না পরিমাণ সুদ খায় 33 বার করে আপন মায়ের সাথে জিনা ব্যবসা করে, তাহলে তাকে কি করা দরকার? ওকে ওকে আমি কোন ফতুয়া দিতে পারবো না, ওকে জুতো মারা দরকার। কথা কর না কে? ওকে কি মারা দরকার? যখন জুতো মারা দরকার। আর যারা সুদ খায় যারা ঘুষ খায় এরা হলো গ্রামের মধ্যে সবচাইতে প্রভাবশালী মানুষ। কথা কম। আর সুদ খান যারা সুদ খান ওরাই যা বিচার করে, বিচার করিয়ে আপনার ন্যায় বিচার অন্যায় করে, অন্যায় বিচার ন্যায় করে টাকার জন্য। হ্যাঁ বলতেছি, এই কি জানি বলতেছিলাম, ওরাই বিচার করিয়ে টাকা খায়, আছে না নাই? আচ্ছা আর একটা কথা শোনেন, কি ভাই খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আচ্ছা গরু যদি মারা যায়, গরু যদি মারা যায় দিনের বেলায় এই মরা গরু যদি মাঠের মধ্যে ফেলে দেন, এই সভাপতি কবরস্থানের সভাপতি আর ক্যাশিয়ার বাড়াবেন, কারণ ওদের মন হলো সহজ সরল সোজা। কারণটা হলো এই, কারণ ও সুদের টাকা খাবে, এই সুদের টাকা বউ খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে, তারপরে গুদনি খাওয়ার সময় একা ওইটি খাবে। কথা কম। তাহলে এই সুদের টাকা নিয়ে এসে ও একা খাবে না, ওর ছেলে মেয়ে বউ বল বাচ্চাকে সব খাওয়াবে, আর মরে গেলে আল্লাহর কাছে গুদনি খাওয়ার সময় খাবে কে? যেরকম কে? ওই সুদ করে খাবে। এই জন্য সুদ করে সহজ সরল সোজা মানুষ ব্যাবাকের গুতনি ও একা খাবে চায়, এই জন্য ওকে সেক্রেটারি আর সভাপতি বানাবে। আবার ঠিক আমার ভাইয়ের, আমার মুসলমান বাইরে ওই যে হাজার হাজার মানুষ বাদান উপস্থিত আছে মনে আছে, এবার হযরত ওমর হযরত আলী যায় দেখে বাদান হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। এবার বাদান পর্দা করলেন, পর্দার ভিতরে মেয়েটাকে বাদান হাজির করলেন, এরপরে বাদান ওই যুবকটাকে বাদান হাজির করলেন, ছেলের মা ছেলের বাবা বাদান উপস্থিত। এবার হযরত ওমর হযরত আলী যায় বলতেছে, যুবক কয় মাস ধরে বিয়ে হচ্ছে? কয় 6 মাস ধরে বিয়ে হয়েছে। বলে কয় মাসে গর্ভবতী? কয় 8 মাসে গর্ভবতী। মেয়েটাকে বললো, মা কয় মাস ধরে বিয়ে করছো? কয় 8 মাস ধরে বিয়ে করছি। কয় মাস ধরে বিয়ে হয়েছে? 6 মাস ধরে বিয়ে হয়েছে। কয় মাসে পেটে বাচ্চা? মেয়েটা বললো হলো 8 মাসে বাচ্চা। হিসাব করে দেখে আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব করে দেখে আপনার ইংরেজি মাস পাশে বাজান 6টা, তাতে 3 মাস পাশে বাজান 30, আর 3 মাস পাশে বাজান 31, তাতে পাশে বাজান 6 মাস। হযরত আলী রিসার্চ গবেষণা করে দেখে আরবি মাসে 7 পাশে বাজান 8টা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কয়টা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিল আউয়াল, জুমাদিল সানি, শাবান, রজব, রমজান, জিলকাদ, জিলহজ, আরবির 12 মাসের নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, সিল্লাকান মারহাবা। আমার মায়ের আমার আরবি মাস পাইছে বাদান, আরবি 7টা পাইছে বাদান 7-8টা। কারণ যখন ছেলে সন্তান জন্মগ্রহণ করে বাংলা মাসের সাথে বাদান কোনো 7 নাই, ইংরেজি মাসের সাথে বাদান 7 নাই। 7 হলো সম্পর্ক হলো বাদান আপনার আরবি মাসের সাথে। আরবি মাস বাদান পাইছে বাদান 3টে, আপনার 3টে পাইছে 30, আর 4টে পাইছে বাদান আপনার 29। তাতে হিসাব করে দেখলো বাদান মাস পাইছে বাদান 7টা, আর 7টা পাইছে বাদান 8টা। হযরত আলী বললেন, আপনার এই মাসের ফুল আপনার মাস পাইছে বাদান ফুল 7 পাইছে বাদান 8টা 6টা, আর ওই চাঁদের 5 দিন আর এই চাঁদের 5 দিন, তাহলে 7 পাইলো 8টা মাস হইছে 6টা, 7 পাইছে 8টা মাস হয়ে গেছে বাদান 6টা। হযরত আলী বললেন, যদি ইংরেজি যদি 6 মাস হয় আর বাংলা যদি 8টা 7 পায়, এটা বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। আর বিজ্ঞান যারা ডাক্তার আছে, ডাক্তারের চিকিৎসায় আর বিজ্ঞানের চিকিৎসা হলো 21 দিন হলেই ছেলে পেটে বাচ্চা আসে,
21 দিনে মাস হয়। আর ডাক্তাররা বিজ্ঞানটা 21 দিনে মাস ধরে। কয় দিনে মাস? যখন কয় দিনে মাস? 21 দিনে মাস। যদি 10 মাস করে ধরে, যদি 10টা চাঁদ ধরে, তাহলে 21 দিন করে ধরলি, 21 দিনে মাস ধরলি হলো 10 কুড়ি কত হয়? 200 আর 10 দিন, 210 দিন হলে ওই ছেলেটা, ওই বাচ্চাটা বৈধ হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আমার ভাইয়ের আমার, হযরত আলী বুঝাইলে ইংরেজি মাস পাশে 6টা, আরবি মাস পাশে হলো 8টা। আর আরবি মাস যদি 8টা হয়, যদি 8টা চাঁদ হয়, এটা হলো বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। একটা কথা বলবো, সেটা হলো আমাদের দেশে নিয়ম আছে, হারাম হালাল বিয়া মানুষ হারাম করে, করে না? যদিও কিভাবে? কারণ মেয়ের বাড়িও বক্স আনে, ছেলের বাড়িও বক্স আনে, আছে না? না ঠিকানা আছে কিনা? আপনারা এই হারাম জিনিস, হালাল জিনিস হারাম করেন না। আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি। না না, আমি সেটা বলতেছি যে অন্য জায়গা আছে। না না, তাহলে কি ওয়াজটা থুয়ে দেবো? হ্যাঁ, কি বলবো? সেই জিনিসটা হচ্ছে হলো হারাম বিয়া। হালাল বিয়ে হারাম করে। মেয়ের বাড়ি ওই গ্রাম, ছেলের বাড়ি এই গ্রাম। এই বাড়ির মেয়ের বাড়িও বক্স আনে, মেয়ের বাড়িও ছেলের বাড়িও বক্স আনে। ছেলের বাড়ির বক্স বলতেছে আগামীকাল আসতেছে, আগামীকাল আসতেছে, আওয়াজ দেয়। আর ওই মেয়ের বাড়ির কাজে নিয়ে যা কি করবি তা আমি আগেই জানি। আমার কথা কি বুঝতেছেন? দুই বাড়ির বক্সের বাড়িতে মাঝখানের মানুষেরা ঘুম পাড়তে পারে না, কথা কয় না রে। আচ্ছা,